ভিডিওটি কি নিয়ে তা হয়তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। তাই ভিডিও সম্পর্কে কিছু বলবো না, শুধু অনুরোধ করব এই ভিডিওটি একবার দেখার জন্য। আমার নমস্কার এবং সালাম নেবেন। প্রাথমিক অবস্থায় হারমোনিয়াম বাজানো, স্বর পরিচয় এবং স্বরের সাথে সুর ধরে কীভাবে হারমোনিয়ামে শুদ্ধ সপ্তক বাজানো যায় তাই আমরা শিখব। মোবাইল স্ক্রিনে দুটি ছবির দিকে খেয়াল করুন। ছবি দুটির মতো হারমোনিয়াম সামনে রেখে বসবো, তারপর হারমোনিয়ামের টপারগুলো হালকা টেনে বের করে নেব। তারপর বাম হাত দিয়ে ব্লু টেনে ডান হাতের আঙ্গুল দিয়ে নোট বা বাটনগুলো আমরা বাজাবো। প্রাথমিক অবস্থায় মোদারা বা বি প্লেট স্কেল থেকে হারমোনিয়াম শিক্ষা পর্ব শুরু হয়। তাই আমরা মোদারা বা বি প্লেট এর সপ্তকগুলো আমরা ধীরে ধীরে বাজাবো এবং এই স্বরগুলোর সাথে পরিচিত হব। আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখুন, লেখা আছে আরোহণ সা রে গা মা পা ধা নি সা, এবং অবরোহণ সা নি ধা পা মা ঘা রে সা। এই 7টি স্বরই হচ্ছে হারমোনিয়াম শিক্ষার মূল মন্ত্র। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আরোহণ এবং অবরোহণ কী? তাহলে আমরা আরোহণ এবং অবরোহণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত হব। আরোহণ হচ্ছে এক কথায় নিচ থেকে উপরের দিকে স্বরগুলো বাজানো, আর অবরোহণ হচ্ছে উপর থেকে নিচের দিকে স্বরগুলো বাজানো। এখন আমরা মোদারা বা বি প্লেট স্কেলের 7টি শুদ্ধ স্বর সম্পর্কে পরিচিত হব এবং স্বরের সাথে সুরের মিল রেখে আরোহণ এবং অবরোহণ করে সুরে সুরে গাইব। সা রে গা মা পা ধা নি সা। আমাদের আরোহণ শেষ হয়েছে তারা সব থেকে 7 থেকে। যদি আমরা এখন অবরোহণ বাজাই তাহলে এই তারা সপ্তক 7 থেকে নিচের দিকে আমরা যাব। তাহলে দেখুন, সা নি ধা পা মা ঘা রে সা। এখন যদি আমরা এই স্বরগুলোকে গানে গানে বাজাই তাহলে আমাদের আরও সুন্দর হয়ে যাবে সুরটা। দেখুন তাহলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এভাবে আপনারা বাসায় 10 থেকে 12 বার চর্চা করবেন ধীরে ধীরে, তারপর স্পিড বাড়াবেন, তাহলে আপনাদের স্বরগুলো আয়ত্তে এসে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।